নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমি ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা ভিডিও স্টার্ট করলাম। আজকে হলো শনিবার আর আজকে থেকে হলো অম্বুবাচী শুরু। তো অম্বুবাচী লাগার আগে আগে সকালবেলা স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, মানে টুকিটাকি কালকে যেহেতু বান্ধবীর বাড়িতে পুজোতে গিয়েছিলাম, সারাদিন ওখানেই ছিলাম, তো টুকিটাকি কাপড় চোপড় ধোয়ার ছিল। যেহেতু অম্বুবাচী 4 দিন আর কাপড় চোপড় ধুতে পারবো না, তাই কাপড় কেচে ধুয়ে আজকে মানে যেই কাজগুলো অম্বুবাচীতে করতে পারবো না, অম্বুবাচী শুরু হয়ে যাওয়ার পরে করতে পারবো না, টুকিটাকি কাজগুলো করে আমি কাচাকুচি শেষ করে সকাল সকাল স্নান করে এসে 8:45 অম্বুবাচী লাগবে, তার আগে আগে আমি পুজো দিয়ে এসে বললাম। কালকে থেকে তো ঘুম থেকে উঠেই পুজো দেবো, আর কাশি ঘন্টা কিছু বাজাতে পারবো না, তাই আজকে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি। আর আজকে বড় ছেলের এক্সাম আছে, তো এখন ওকে খাওয়া দাওয়া দেবো, খেয়ে দিয়ে স্কুল যাবে, পরীক্ষা আছে। আর এই কয়েকদিন তো সকাল সকাল স্নান চলবে, ঘুম থেকে উঠেই স্নান, আর কোনো কাজ নেই, ঘুম থেকে উঠেই স্নান করতে লাগবে। তো অম্বুবাচীর 4টা দিন তো আজ থেকে শুরু হলো, এইভাবে এখন চলবে। আর আমরা তো এখন প্রতিদিনের সব কিছুই শেয়ার করছি, তো কি করি না করি সারাদিন তো শেয়ার করবই। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকালের স্নান পুজো বাদবাকি কাজ তো হয়েই গেছে, এবার এসে পড়লাম রান্নাঘরে। এসে আগে একটু চা করে নিলাম, চাটা না খাওয়া অবধি কিন্তু সারাদিনের কাজের এনার্জিটা আসবে না, তাই একটু চা করে নিলাম। চা করে কিন্তু আমি মুড়ি আর চানাচুর নিয়ে একবারে চা নিয়ে বসে পড়েছি, মানে আমার সকালের খাওয়া হয়ে যাবে মুড়ি আর চানাচুর, একবারে চায়ের সাথে সকালের খাওয়া হয়ে যাবে। আর বাকি সবাইকে দিয়ে দেব একটু আম কলা দিয়ে একটু মুড়ি মেখে। যেহেতু সকাল সকাল স্নান পুজো হয়ে গেছে, তাই আমি সবাইকে বললাম যে আজকে আর রুটি করছি না, এই খাওয়াটাই তোমরা খেয়ে নাও। আর ছেলেরা তো স্কুল যাবে, যেহেতু এটা টেস্ট পরীক্ষা, তাই 1.5 ঘন্টার মধ্যেই ফিরে আসবে, তো বললাম তোমরা এটা খেয়েই চলে যাও, তারপরে স্কুল থেকে এসে তাড়াতাড়ি ভাত খেয়ে নেবে। তো দেখো আমি সকালের খাওয়া দাওয়া তো শেষ, তারপরে বরমশাই বাজার থেকে নিয়ে এলো মাছ। যেহেতু এখন অম্বুবাচী শুরু হয়ে গেছে, আর অম্বুবাচীর মধ্যে তো নিরামিষ খেতে নেই, এটা এত বছর ধরে মানে শুনে এসেছি এই কথাটা, জানি না কতটুকু সত্যি বা এটার মধ্যে কী রহস্য আছে, কেন খেতে হয় এ স্ত্রীদের মাছ জানি না, কিন্তু বছর বছর ধরে শুনে এসেছি এই জিনিসটা, তাই এইটা মেনেই চলা হয়। তো দেখো বরমশাই বাজার থেকে তো নিয়ে এসেছে মাছ, আমি মাছটা কেটে ধুয়ে হলুদ নুন মেখে রেখে দিয়েছি। আর দেখো এদিকে ব্যাগে এসে দেখি যে জিনিসটা আনতে দরকার নেই, অম্বুবাচীতে যে জিনিসটা খায় না ওই জিনিসটাও কিন্তু নিয়ে এসেছে, ওটা হলো শাক। আমার জানা মতে অম্বুবাচীতে শাক খেতে নেই, মানে আমার জানা মতে না, আমি শুনেছি এই কথাগুলো আগের থেকে শোনা, বড়দের থেকে শোনা, বা আমার শাশুড়ি মাও বলতো তো যে অম্বুবাচীতে শাক খেতে নেই। তো এখন শাক নিয়ে এসেছে, আর ছেলে মানুষদেরকে প্রতি বছরেই সবগুলো কথা মনে করিয়ে বলতে হয়। ভুলটা আমার এই যে বাজারে যাওয়ার সময় আমি বলে দিইনি যে বাজার থেকে কিন্তু শাক আনবে না, তো মাছ কিনতে গিয়ে দেখেছে টাটকা শাক পেয়েছে, কোমরের ডুগা পেয়েছে, তাই নিয়ে এসেছে। কি করা যাবে, এবার শাকটা তো 4 দিন থাকবেও না, নষ্ট হয়ে যাবে, আর আমি তো খাবো না, তাই শাকগুলো হয় কাউকে দিতে হবে বা ফেলে দিতে হবে। তো আর বাদবাকি আরও বিস্কুট আলু বাড়িতে ফুরিয়ে গেছিলো, এনেছে 1 প্যাকেট সোয়াবিন, আর এনেছে 1 প্যাকেট চানাচুর আর বাদাম ভাজা। তো এই বাদাম যে ডাইরেক্ট রেডিমেড ভাজা বাদাম কিনে এনে, এটারও কিন্তু একটা কাহিনী আছে। আগে কিন্তু আমার বাড়িতে কাঁচা বাদামই আনা হতো, তো কাঁচা বাদাম আনলে তো আবার ভাজার জন্য আমাকে বলতে হয়, আর সব সময় ধরো আমি বলি দাঁড়াও একটু পরে দিচ্ছি, দাঁড়াও এই কাজটা করে নিই তারপর ভেজে দিচ্ছি, তো দেরি হয়ে যায় না ভাজা বাদামটা খেতে, তাই এখন রেডিমেড ভাজা বাদাম নিয়ে আসা হয় যাতে আমাকে আর বলতে না হয়, তার জন্য। আচ্ছা যাই হোক, তারপর কিন্তু আমি রান্নাতে শুরু করে দিলাম রান্না। আজকের রান্না কিন্তু একদমই সিম্পল, পাবদা মাছের ঝোল হবে। আর এই মাছটা কিন্তু আমার বাড়িতে 4 জন আছি, 4 জনেরই কিন্তু খুব প্রিয় একটা মাছ। আর এই মাছটা যখনই বাড়িতে আসে, এটা কিন্তু আমি সর্ষে বাটা দিয়েই করি, সর্ষে বাটা দিয়ে করলেই আমার পাবদা মাছটা ভালো লাগে।
তো কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোটা একটু ভেজে নিলাম, তারপর সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু সাঁতলিয়ে ঝোল দিয়ে দিলাম। বাস হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল। আর এদিকে কুমড়োর ডুগাগুলো এনেছিল, এত সুন্দর টাটকা, তাই কুমড়োর ডুগাগুলো কেটে নিলাম, একটু ডাল দিয়ে করলাম। পুরোটা ডুগা কাটিনি, কিছুটা রেখে দিয়েছি, একটু ডাল দিয়ে করে নিচ্ছি। আর আজকের রান্নাতে কিন্তু একদমই শুদ্ধ ডাল আর মাছের ঝোলে, আর কিছু নেই, ভাজা বড়া কিছু করিনি। তো ভাজা বড়া করিনি, সকালে যেহেতু ভারী খাওয়া হয়নি, তাই সবার খিদেও পেয়ে গেছে আর তাড়াতাড়ি খাবো, ছেলেরাও স্কুল থেকে এসে গেছে। তো এবার কিন্তু দুপুরের খাওয়াটা হয়ে যাবে তাড়াতাড়ি। তো দেখো কুমড়ো ডোগার ডাল আর মাছের ঝোল এটাই খাওয়া। আর ভাত বেড়ে নিলাম, ডালের সাথে খাওয়ার জন্য কেটে নিলাম একটু শসা আর পেঁয়াজ, আর সাথে নিয়েছি এক টুকরো গন্ধরাজ লেবু। বাস গরম দিনে কিন্তু এই খাওয়াটা কিন্তু খুব ভালোই লাগে, ডালের সাথে কাঁচা পেঁয়াজটা আর লেবুটা। তো বসে পড়লাম আমরা সবাই ভাত খেতে, যেহেতু এখন ছেলেদের নিচে বসে খেতে হয়, তাই আমরাও নিচেই বসে পড়ি একসাথে মিলে বসে খেতে। তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে বাদবাকি সব কাজকর্ম কিন্তু শেষ করে ঘুম থেকে উঠে বিকালবেলা নিয়ে বসে পড়লাম প্লাম আর বিট নুন। এই প্লামগুলো না কালকে বান্ধবীর বাড়ি থেকে এনেছিলাম। কালকে যেহেতু শুক্রবার ছিল, তাই আমি খেতে পারিনি, আর আনার পর থেকে কখন খাবো তাই বিকালবেলা বসে পড়েছি খেতে। আর খুব টক প্লামগুলো। তো আমি খাচ্ছিলাম প্লাম দেখে আমার ছেলে আমার কাছে 5 টাকা চাইলো, মা দোকানে যাব কিছু আনবো, 5 টাকা দাও। তো দেখো আমার থেকে 5 টাকা নিয়ে গিয়ে কি আনলো। এই জিনিসগুলো কি তোমরা ছোটোকালে খেয়েছো? আমি কিন্তু ছোটোকালে এটা খুব খেয়েছি। আজ আমার ছেলে আবার কিন্তু আমার জন্য একটা এনেছে এই প্যাকেটটা। তো এইটাই ছিল আজকে সারাদিনের একটা ছোট্ট ভিডিও, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।